আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আমরা মেয়েরা যখন বাপের বাড়িতে থাকি, তখন বাবাদের রাজকন্যা হয়েই থাকি। তারপরে যখন আমাদেরকে যখন শ্বশুরবাড়িতে পাঠায়, তখন আমরা হয়তোবা তাদের কাছে তুচ্ছ হয়ে যাই। কেননা কারণ তাদের সব ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের কাজকর্ম সব কিছুই আমরা করতে হবে। আর আমাদের করার মতো কেউ থাকে না। আসলে কখন আমরা মেয়ে থাকি, কখন আমরা কারো বউ হই, আবার কখনো আমরা সন্তানদের মা হই। তবে এটাই তো আমাদের জীবন। তবে আমরা একটা মেয়েরা যখন বাপের বাড়িতে অবশ্যই কুঁড়ে ঘরে থাকে, তখনও মনে হয় অনেক শান্তি থাকে। কারণ ওইখানে কোনো দোষ ধরার কেউ থাকে না, অশান্তি করার মতো কেউ থাকে না, বা শারীরিক মানসিক কষ্ট দেওয়ার মতো কেউ থাকে না। এটাই তো আমাদের জীবন। এই জীবনের সাথে লড়াই করতে করতে আমরা মেয়েরা এক পর্যায়ে মনে হয় ওয়ালের সাথে ফিট ঠেকে যাই। তখন অনেক মেয়ের কিছু করার থাকে না। কেননা কারণ বাবা মায়ের মান সম্মানের দিকে যখন তাকায়, তখন মনে হয় দুনিয়ায় আমাদের অন্ধকার হয়ে যায়। কিন্তু সব নারী তো একই রকম কষ্ট করতে পারে না। কেউ আত্মহত্যা করে, আবার কেউ চলে যায়, আবার কেউ কষ্ট করেই থেকে যায়। ঠিক আমিও সেরকম নারী, যে শত লাঞ্ছনার পরেও হয়তোবা এখনও বেঁচে আছি। তবে থাকার চেষ্টা, কেন না? কারণ আমারও তো বাচ্চা আছে। আমি মা হিসেবে যদি কষ্ট সহ্য করতে নাই পারি, তাহলে কিসের মা? এই সন্তানগুলা যদি আমি তাদের জীবন থেকে চলে যাই, তারা এই পৃথিবীতে কাকে নিয়ে বাঁচবে? কারণ যখনই তাদের মা থাকে না, তখনই সন্তানদের দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। সব মায়েরা যদি এরকম চিন্তা করতো, তাহলে কোনো মা হয়তোবা পানিতে ঝাঁপ দিয়ে মরতো না, কোনো মা হয়তোবা গলায় ফাঁস দিয়ে মরতো না, সন্তানদের মুখের দিকে তাকায় তাদের নিয়ে কষ্ট করত। তবে আমি এই কামনা করি যে শত শত মা ও বোনেরা আছে, যে আসলে তাদের সন্তানের জন্য এই স্যাক্রিফাইস করাটাই ভালো, এই ধরনের ভুল সিদ্ধান্তে না যাওয়াটাই ভালো। তো আসলে আমার কথাগুলো কেমন লাগছে সবার কাছে আমাকে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন, তারপরে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আমি আপনাদের এগুলোর জন্য অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ।